ইসলামপন্থী বলে কিছু নেই। 91% মুসলমানের দেশে ইসলামপন্থী কি ভাই? আমরা সবাই তো মুসলমান। সো এখানে ইসলামপন্থী নন ইসলামপন্থী তা না। বিএনপিতে কি মেজরিটি কি? সবাই মুসলমান, তাই না? তাহলে আমরা সবাই হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চাই, মদিনা সনদ সবাই বিশ্বাস করি। কথা হলো কে বাস্তবায়ন করতে চায় আর কে বাস্তবায়ন করতে দিতে চায় না। ইসলামপন্থীরা কি রাজনীতিতে আবার শক্তভাবে ফিরতে পারবে কিনা? আপনার একটা কথা আমরা আগে যেটা শুনেছি যে আন্তর্জাতিক বা বিভিন্ন ইস্যুতে এবছর জামাত উইন করার পরও তাদেরকে ডিক্লেয়ার দেওয়া হয়নি, হয়তো এরকমভাবে বোঝাতে চেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এত আন্তর্জাতিক চাপ থাকার পর জামাত কি কখনো দেশের সরকার ফর্ম করতে পারবে বলে আপনি মনে করেন? প্রথম জিনিসটা আপনার প্রশ্নের প্রথমে একই আছে, ইসলামপন্থী। কত ইসলামপন্থী বলে কিছু নেই, ইসলামপন্থী বলে কিছু নেই। 91% মুসলমানের দেশে ইসলামপন্থী কি ভাই? আমরা সবাই তো মুসলমান। সো এখানে ইসলামপন্থী নন ইসলামপন্থী তা না। বিএনপিতে কি মেজরিটি কি? সবাই মুসলমান, তাই না? তাহলে আমরা সবাই হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চাই, মদিনা সনদ সবাই বিশ্বাস করি। কথা হলো কে বাস্তবায়ন করতে চায় আর কে বাস্তবায়ন করতে দিতে চায় না। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে আমেরিকা একজন রাষ্ট্রপতি মাদুরাকে তুলে নিয়ে আসলো ভেনেজুয়েলা থেকে, সে একই কাজ কিন্তু তিনি ইরানে করতে গেছিলেন, কিন্তু তার সেটা স্বপ্ন ভঙ্গ হয়েছে। কারণ এইটা হলে তখন আমার মনে হয় দুইটা কাহিনী। একটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আল্লাহর সোর খালিদ বিন ওয়ালিদকে বলা হয়েছিল যে তার মূল রহস্য কি, তখন বলা হয়েছিল যে আমরা শহীদ হওয়ার জন্য লালায়িত, আমরা শহীদ হওয়ার জন্য লালায়িত, আর যারা আমার অপরপক্ষে যুদ্ধ করতে হয় তারা সবসময় জীবন নিয়ে কীভাবে বাঁচা যায় এই চিন্তায় মগ্ন। তাহলে একটা শ্রেণী হচ্ছে শহীদ হওয়ার জন্যে লালায়িত। ঠিক একই জিনিস পুলিশের কনভারসেশন দেখবেন আপনি ইয়াতে ওয়ারলেস বার্তা না, এই যে 24-এ কি বললো স্বরাষ্ট্রমন্ত্রীকে, কি বললো? একটা মারলে আর একটা একটা মারি একটা যায়, আবার আর একটা দাঁড়ায়। তার মানে কি শহীদি তামান্না যে জাতির থাকবে সে জাতিকে কখন দেয় কি দাবায় রাখা যাবে? এবারে পারছেন, সামনে বারে পারবেন, তার কি আছে? আমরা সমস্ত মুসলমান, আমরা সবাই জানি কুল্লে নাফসিন যায়কাতুল মউত। আর কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে আসছি, মাটিতে ফিরে যাবো, এখান থেকে পুনরুত্থিত হবে। তা আমার এত ভয় পাওয়ার কি আছে? এবং এই শক্তি যতক্ষণ থাকবে ইনশাল্লাহ ইসলামের কোন জয় পরাজয় নির্ধারক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আসছি এখানে পরীক্ষা দিতে। সো আমরা এখানে বাংলাদেশের কি হবে না হবে সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখছে, আমরা হচ্ছে চেষ্টার মালিক। আপনি কি নিজেকে বিতর্কিত মানুষ ভাবেন, নাকি কিছু মানুষ আপনাকে ভুল বুঝে এটা ভাবেন? মানে আপনার কথা সবার মন জয় করা সম্ভব না। আর আমি তো বললাম ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার অবস্থান, এবং আল্লাহর কোরআন ও সুন্নাহ যারা চায় তাদেরকে আমি সমর্থন করি। এই যারা আছে তাদেরকে আর মানুষ ভুল করবে, এই ভুলটাকে কি করতে হবে ভাই? আপনাকে সবকে ভুলের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে আমিও না।